তো চলো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি মগরে যাওয়ার জন্য। মগরে যাই আর ছোটো গাড়িটা বার করলাম না, কারণ গাড়িটা হর্নটা খারাপ হয়ে গেছে, মানে ছোটো হর্ন খারাপ হয়ে গেছে। নিয়েছি সেটা যখন করবো তখন তোমরা দেখতে পাবে। অনেকক্ষণ দাঁড়াতে হলো, এই যে দাদুর দোকান। তো চলো এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা তো বাড়িতে এসে গেছি, আর এই দেখো এই জোগাড় প্যান্টটা নিয়েছি, আর এখানে আমাদের খাবারে চলে এসছে। তো চলো চটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা এখন সময় হচ্ছে 8:10, আর আমি যাচ্ছি, একটুখানি বেরোচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি। সেদিন আমি গর্ব কারাগারে ছিলাম, হিট মুন্ডুর দুপটে বাবা পারে না কেন? একটা 5.5 ফুট লম্বা মানুষ, 6 ফুট লম্বা মানুষ যদি ওই 4 নমস্কার ভালোবাসি, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কী ভাবছেন এই সব উঠছি? না অনেকক্ষণ উঠে পড়েছি, উঠে কিছু করা হয়নি, শুয়েছিলাম, একটু রিলস দেখছিলাম, ইয়ে করছিলাম। তো চলো এখন এই যে আজকেও মেনু হচ্ছে রুটি আর ডাল, এখানে ডাল ফুটছে। আর মেনলি আজকে আমাদের ইয়েতে ঘাট কাজ, তো এখনও দেরি আছে অবশ্য, 12টা-1টার দিকে হবে। তো তার আগে ওই প্যান্টটা কালকে এটা নিয়ে এসলাম, সেটা প্যান্টটা আবার নিয়ে আসতে যেতে হবে, কারণ কালকে ঠাকুর দিকে আসার সময় দোকান বন্ধ হয়ে গেছিলো, আর পাইনি তো 10টা বাজছিল, মানে বন্ধ তো হয়েই যাবে। আর কী পেয়েছে জানি না, তিনখানা অলরেডি আছে, আমাকে খাইয়ে শেষ করবে, মানে ভাবা যায় এগুলো। তো চলো খেয়ে নিই, কী আর করা যাবে, করে দিয়ে গেছে, এখন অনেকক্ষণ দিয়ে গেছে, ঠান্ডা হয়ে গেল। তো খেয়ে নিয়ে বেরোই, প্যান্টটা নিয়ে আসতে যাই। আজকে আর তেমন কিছু কাজ নেই, যেমন হবে দেখাতে থাকবো। আর তোমাদের কালকে জগদ্ধাত্রী ঠাকুর, চন্দ্রনগর জগদ্ধাত্রী ঠাকুর কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, আর কারা কারা গেছিলো আমাকে একবার কমেন্টে জানিও তোমাদের ঠাকুরগুলো কেমন লাগলো নিজের চোখে আমার ভিডিওর মধ্যে। তো ভালো লাগলো অবশ্যই একটু লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে একটুখানি পরে তোমাদের সঙ্গে। তো চলো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি মগরে যাওয়ার জন্য। মগরার দিকে যাই আর ছোটো গাড়িটা বার করলাম না, কারণ গাড়িটা হর্নটা খারাপ হয়ে গেছে, মানে ছোটো হর্ন খারাপ হয়ে গেছে, তাই জন্য বড়ো গাড়িটাই বার করলাম। তো চলো ঘুরে আসা যাক। এসে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আছে কী নিয়েছি সেটা যখন করবো তখন তোমরা দেখতে পাবে। অনেকক্ষণ দাঁড়াতে হলো, এই যে দাদুর দোকান। তো চলো এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা তো বাড়িতে এসে গেছি, আর এই দেখো এই জোগাড় প্যান্টটা নিয়েছি, আর এখানে আমাদের খাবারে চলে এসছে। তো চলো চটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এই যে পাঞ্জাবিটা দেখছি, এটা বাবা মিশো থেকে অর্ডার দিয়েছিল, মিশো থেকে আজকে অর্ডারটা আমার মানে দিয়ে গেছে, ডেলিভারি করে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওই খাওয়া দাওয়ার মধ্যে রুটি আর ডাল, আর তেমন তো কিছু নেই। তো চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। খাওয়া দাওয়াটা সেরে নিই। রোদ খিদেও পেয়েছে, সকালবেলা এক গ্লাস হল দিয়েছে, 8 কাপ চা খেয়েছি খালি, জানি দেখতে লাগে, তবু খেয়ে নিই। খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে। তো চলো বাই। 4 hours later. তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে 4টে, আর আমরা এইমাত্র সব আমাদের ঘাট কাজ মিটলো, এসে দুটো খাওয়া দাওয়া করে এইমাত্র সব বাড়ি আসছি। তো চলো এখন আর কিছু করার নেই। আর এই যে গেঞ্জিটা দেখতে হচ্ছে, এটা আবার নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই গেঞ্জি এই প্যান্টটা নিয়েছিলাম, এই যে। তো গাড়ি ফাড়ি সব কামানো হয়ে গেছে। তো চলো এখন একটুখানি বসে বিকেলবেলার দিকে একবার বেরোবো ভাবছি, কোথায় যাবো সেটা তখনই বলবো। আর মেনলি গাড়ির বলিয়ে দিই, এখন গাড়ির হর্নটা আবার খারাপ হয়ে গেছে, গাড়ির হর্নটা আবার সারাতে হবে। তো চলো এখন একটুখানি খাওয়া দাওয়া করে এলাম, একটুখানি জল ফল খেয়ে বসে একটুখানি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি এসে একটু যে শুয়েছিলাম, ঘুম ভেঙেছিলাম, তারপর উঠে একটু ভিডিও এডিট করতে সন্ধ্যা হয়ে গেল। আর এখন বসেছি চা বিস্কুট আর এই যে চুরি ভাজা নিয়ে। তো চলো এটাকে শেষ করি। করে ভেবেছিলাম একটু বেরোবো, গাড়ি হর্নটা ঠিক করতে যাবো, কিন্তু ঘুমিয়ে গেছে, আর হয়নি তো সময়টা। দেখি কালকে কী আছে, কালকে সোমবার, কালকে কিছু নেই, কালকে যদি সকালের দিকে পারি তাহলে সকাল থেকে ওটা ঠিক করে নেবো। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, এখনও কিছুটা বাকি আছে। তো চলো বাকিটা দেখো তোমরা, আমি তখন চাটা শেষ করি। তো বন্ধুরা এখন সময় হচ্ছে 8:10, আর আমি যাচ্ছি, একটুখানি বেরোচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি। তো চলো বেশি দেরি করবো না, সবাই ওখানে চলে গেছে, খালি মা থাকছে বাড়িতে, আর বাবা গেছে, ঠাকুমা গেছে, মাইমা এসেছিলো, মাইমা গেছে,
সবাই গেছে। তো চলো কোথায় গেছে আমি সেটা ওখানে গিয়ে দেখাচ্ছি। তোমরা এখন হয়তো সাউন্ডটা পাবে না, কারণ আমার কাছে আসতে আসতে সাউন্ড। এই বাবা আজকে মন্দিরের লাইটটা জ্বেলে দেয়নি গো। তো চলো আমরা গিয়ে ঘুরে আসি, মানে আমরা সবাই মিলে একসঙ্গে যাই, গিয়ে ঘুরে আসি। আর ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি, কী গান হচ্ছে, মানে মেনলি একটা যাচ্ছি গান শুনতে। কী গান সেটা ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের। নতুন কিছু শুনতে যাচ্ছি, ওই জন্য আমার আরও ইন্টারেস্টিংটা বেশি যে কী হচ্ছে গানটা। তো কী হচ্ছে না হচ্ছে তোমাদের দেখাবো। তো চলো তবে আজকে এই কবিগান এতক্ষণ কি কবিগান হলো না? কবিগান হলো মাইটা বন্দনা, যাকে বলো মায়ের বন্দনা। যেমন তো বন্ধুরা তোমরা শুনতে পাচ্ছ হয়তো আমরা এসে গেছি এখানে। তো চলো দেখা তোমাদের কেমন কি হচ্ছে না হচ্ছে, যেমন যেমন হবে তোমরা দেখা। তো ভিডিওটি আমার সঙ্গে এই যে এখানে হচ্ছে। তো চলো তোমাদের দেখায়, তোমরা আমার সাথে দেখতে থাকো। সেদিন আমি গর্ভ কারাগারে ছিলাম, হিট মুন্ডুর দুপদে। বাবা এই মাতৃ গর্ভে, গর্ভটা কেমন না, জেলখানার কয়েদি যারা আছে তারাই একমাত্র বলতে পারবে যে জেলের মধ্যে একটা সেল ঘর থাকে। পারে না কেন না, একটা 5.5 ফুট লম্বা মানুষ, 6 ফুট লম্বা মানুষ যদি ওই 4 ফুট বাড়ি ঘরের মধ্যে ভরে দেওয়া যায়, তাহলে সে কি দাঁড়িয়ে থাকতে পারবে না সে শুয়ে থাকতে পারবে? ঠিক মতো পারবে না। সেই গর্ভ কারাগারে হিটমুন্ডুর্ধ পদে যেদিন আমি ছিলাম, সেদিন পরও যদি গোবিন্দকে ডেকেছিলাম, গোবিন্দ সেই দিন গিয়ে ওই মাতৃ গর্ভে আমাকে দেখা দিয়েছিল আর কিছু নাম দিয়েছিলেন। মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্র মুখস্থিত দৈন্যবদ মিশ্রিত যেন গর্ভবাস উপলব্ধ। তিনি সেই মন্ত্র দিয়েছিলেন মাতৃগর্ভে। সেই মাতৃগর্ভে দেখাশুনো সেই দিন আমি বলেছিলাম, আমি আমার জ্ঞান চক্ষু দিয়েছিলেন, আমি বলেছিলাম হে গোবিন্দ আমি তোমাকে আমি ভুলতে পারবো না। আমি শোনো প্রত্যেকে সুখে ছিলাম গো। সেই দিনটা কবে জানেন? হ্যাঁ না, 3 মাসে 20 দিন পিতার ওই মস্তকে, সে কথা 3 মাস ছিলাম সুখে। কি জানি কি দেখে পড়িয়া বিপাকে, কি জানি কি দেখে পড়িয়া বিপাকে। তাহলে 3 মাস 20 দিন আমি ছিলাম কোথায়? বাবার মাথাতে ছিলাম। আপনারা জানেন একটা ভালো ছেলে হতে গেলে, নাম করে ছেলে হতে গেলে তাকে 4 বার জন্ম নিতে হয়। 4 বার জন্ম না নিলে কিন্তু সে ছেলে ভালো ছেলে হবে না। তাহলে আপনারা কি ভাবছেন মরে মরে 4 বার জন্ম নিতে হবে? না, মরে মরে 4 বার জন্ম নিলে হবে না। আমার নাম নির্মল মন্ডল, এই নির্মল মন্ডল হয়েই 4 বার জন্ম নিতে হবে। এই মুক্ত ঘোষ হয়ে ওনাকে 4 বার জন্ম নিতে হবে। তার 4 বার জন্ম কি করে হয়? প্রথমে ছিলাম বাবার মাথাতে কতদিন? 3 মাস 20 দিন। বাবা হয়তো আমায় ধরতে দিল কার কাছে? মায়ের কাছে। তাহলে বাবার কাছ থেকে মায়ের কাছে ছিলাম 1 জন্ম। মায়ের কাছে ছিলাম কতদিন? 9 মাস 10 দিন। মায়ের কাছে ভালোই ছিলাম, কিন্তু মা আমাকে রাখতে পারলো না। মা আমাকে ছেড়ে দিল। তাহলে মায়ের কাছ থেকে মরতে 2 জন্ম। এইবার আমি বড় হলাম, লেখাপড়া শিখলাম, কবি গান শিখলাম, বিয়ে করলাম। বিয়ে করার পরে বুঝলাম একটা দীক্ষা গুরু করতে, ব্রাহ্মণ দিকে গুরু করতে হয়। ব্রাহ্মণ আমাদের গান কানে মন্ত্র দেয়।
এই কানটা হচ্ছে ব্রাহ্মণের কান, যার জন্য দেখবেন ব্রাহ্মণে যখন পায়খানা প্রস্রাব করেন এরা পৈতের ডান কানে জড়িয়ে নেয়, বাম কানে লাগে। হ্যাঁ, তাহলে একবার দীক্ষা গুরু করা মানে, ব্রাহ্মণকে গুরু করা মানে আমার আর একবার জন্ম হলে আর একটা মা বাবা হলো, তাহলে 3 জন্ম হলো। 3 জন্মের পরে ব্রাহ্মণ কি দেয়, ব্রাহ্মণ গুরু কি দেয়, একটা তালা দেয়। যদি আপনাদের ঘরে তালা থাকা, চাবি না থাকে, তালা নিয়ে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। তাহলে দীক্ষার পরে কি দিতে হবে, শিক্ষা মন্ত্র নিতে হবে। শিক্ষা মন্ত্র কারা দেয়, বৈষ্ণবদের কাছে মন্ত্র নিতে হবে শিক্ষা মন্ত্র। বাবাজিরা বাঁ কানে মন্ত্র দেয়, বাবাজিরা চাবি দেয়। তাহলে ব্রাহ্মণ দিল দীক্ষা গুরু দিল তালা, আর শিক্ষা গুরু দিল চাবি। যদি আমার তালা চাবি থাকে তাহলে আপনি ঘরে শেকল লাগিয়ে তালা দিয়ে চাবি নিয়ে দেখা খুশি সেইখানে ঘুরতে পারেন। যদি আপনি 4 বার জন্ম নেন, যদি ভাবেন যে আমি 5 বছর পরে একটা মেয়ে নেবো, তাহলে দেখবেন আমি মেয়েরই জন্ম দেবেন 5 বছর পর। আর যদি ভাবেন না আমি মেয়ে নেবো, আমি একটা ছেলে নেবো, 5 বছর পরে একটা ছেলেরই জন্ম দেবেন। আর যদি ভাবেন আমি ছেলে মেয়ে কিচ্ছু নেবো, অপারেশন করতে হবে না, ডাক্তার দেখাতে হবে না, কোনো কিছুই করতে হবে না, কেবল রমণের কৌশলটি জেনে নিতে হবে, শিক্ষা কৌশলটি জেনে নিতে হবে। 4 বার জন্ম না নিলে আমাদের মানব জন্ম সফল হয় না। তাই মহাজন বললেন কি, আমি 3 মাসে কুড়ি দিন যাবই মহত্ব, সে কথা 3 মাহাত্ম ছিলাম কি জানি কি দেখে বলিয়া বিপাকে, কি জানি কি দেখে বলিয়া বিপাকে। ও গো পিতা যার আমাকে রাখিতে পারিব। তো বন্ধুরা, তোমরা তো কবি গান দেখলে, আমিও দেখলাম। আর আমি বাড়ি চলে এসেছি, কারণ আমার গলার আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছো, নাক ফাঁক পুরো জাম হয়ে গেছে। আবার ওখানে বাইরে ছিলাম, এত ঠান্ডা লাগলো। আর বাড়িতে এসে বসেছি এই যে পাউরুটি আর ঘুগনি নিয়ে, হলুদ ছাড়া ঘুগনি। এত নাক জাম হয়ে যায়, কথা বলতে অসুবিধা হচ্ছে। তো চলো এগুলো খাওয়াটা শেষ করি, শেষ করে তারপর আর দেখা হবে না হয়তো, আশা করছি। মানে শরীর সত্যি করে ইয়ে দিচ্ছে না গো। তো চলো খাওয়া দাওয়া করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পারলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো, কমেন্টের মধ্যে জানিও কোন গানটা ভালো লাগলো, কোন গানটা খারাপ লাগলো। আর এইটুকুনি। তো চলো দেখা হচ্ছে কাল ঠিক বিকাল 5টার সময়। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। প্রচণ্ড মানে হালকা হালকা মাথা টিপ করছে। তো চলো খাওয়া দাওয়া করে দিই, খাওয়া দাওয়া মানে আর কালকে দেখা হবে তোমাদের সঙ্গে। তো চলো টাটা বাই বাই।